আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে। তৈরি করবো আজকে চাল কুমড়ো রেসিপি। চাল কুমড়ো তেলি রেসিপিটা তৈরি করার জন্য কী কী জিনিসের প্রয়োজন সেটা আমি আজকে খুব টেস্টির হয় এই চাল কুমড়ো রেসিপি। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আমি দেখেন চাল কুমড়োটা ভালোভাবে কেটে নিলাম, ছোটো ছোটো করে সরু সরু করেই কাটতে হবে। নিয়ে আলু এর সাথে চাল কুমড়ো আর আলু, তার সাথে আর কোনো মিক্স করতে হবে না। আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করবেন, দেখবেন খুবই ভালো। চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। একটা গোটা চাল কুমড়ো, কচি কচি চাল কুমড়ো, দেখলে একটা বিচনও বেরোয়নি, দেখতে পাচ্ছেন তো কাটেছি। তারপরে আলুগুলোকেও এই মতন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এভাবে আলুগুলোকেও এভাবে ডুমো ডুমো করে কেটে, মানে একটা আলুকে 4 টুকরো করেছি। মানে ছোটো ছোটো আলু ছিল, ছোটো হয়ে গেছিলো, তাই দু টুকরো করেছি। যেগুলোকে এভাবে কেটে নিলাম। চাল কুমড়োটাও আমি এইভাবে কেটে তেল দিয়ে দেবো। কড়াইতে লবণ দিয়ে দিলাম, তেলের উপরে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আলুগুলোকে ছেড়ে দিলাম। তেলের উপরে নুন হলুদটা এই জন্যে দিলাম কি ছিটা পড়বে না, আর আলুগুলো বেশ সুন্দর লাগবে দেখতে, কালারটা চলে আসবে আলুর কালারটা। তাই লবণ হলুদটা দিয়ে আলুগুলো তাড়াতাড়ি একটু ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি তেলের উপরে লবণ আর হলুদটা দিই। আলুটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন তো, সম্পূর্ণ ভাজা হয়ে যায়। এটা আমি একটা পাত্রতে তুলে নেব। আমি আলুটাকে তুলে রেখে দিলাম। এখানে নিয়েছি একটা তেজপাতা, দুটো খাড়ো গরম মশলা, টুকরো ডালচিনি, দুটো লবঙ্গ, একটা ছোটো এলাচ, তারপরে দুটো শুকনো লঙ্কা। তারপরে মশলার জন্য দিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, এই হলো। তারপরে একটু করে মুগ ডাল নিয়েছি, হয়ে গেছে। এবার একটা টমেটো আছে। এই হলো আজকের ইনগ্রিডিয়েন্ট। এগুলো দিয়ে আজকে আমি তৈরি করব। আদার লঙ্কাটাকে পেস্ট করে নেব। আদা লঙ্কাটা আমার পেস্ট হয়ে গেছে, এইভাবে পেস্ট করে নেব। তারপরে এই টমেটোটাকে আমি পেস্ট করে নেব। আলুটা আমার তোলা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো দুটো, তেলের উপরে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম, নিয়ে তারপরে খাড়ো গরম মশলা, এই দারচিনি, এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবে একটুবার এখান থেকে সুগন্ধ বেরোবে, তখন দেখবে এটা হয়ে বেশি লাল করা যাবে না। তারপরে এখানে আমি দিয়ে দেবো এই যে মুগ ডাল কটা। মুগ ডালটা কিন্তু বেশি লাল করে ভাজা চলবে না, সামান্য একটু করে ভেজে গেলে তারপরে এই দেখেন এইভাবে একটু সামান্য একটু ভাজতে হবে, বেশি লাল করে দিলে কিন্তু চলবে না। মুগ ডালটা সামান্য তেলের উপরে নেড়ে দিয়ে একটু মুগ ডালের একটু দারুণ গন্ধ বেরোবে। এই গন্ধ বেরিয়ে গেছে দেখছেন। এবার আমি এখানে দিয়ে দেবো আদা লঙ্কা এই পেস্টটা। আদা লঙ্কাটা যে বেশি করে নিই আমি আদার জন্য। এবার আমি এটা দিয়ে একটু নাড়তে থাকতে হবে মশলাটা যতক্ষণ অবধি ভাজা হচ্ছে। দেখেন এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো এই টমেটোর পেস্টটা। টমেটো পিউরিটা দিয়ে দিলাম, নিয়ে আস্তে আস্তে এটাকে আমাকে নাড়তে থাকতে হবে। নাড়তে যখন টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন এখানে একের পর অন্য জিনিস কী কী মশলাগুলো অ্যাড করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, আমি যেটুকু মশলা অ্যাড করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এখানে প্রথমে দেবো একটু মশলার গন্ধটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে তেল ছাড়তে দিয়েছি, দেখতে পাচ্ছি তো। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দেবো আমি একটু পরিমাণ মতন জিরে গুঁড়ো,
জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো, ওগুলো কিন্তু সব আমি বাড়িতে তৈরি করা। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি এটাকে নাড়তে থাকতে হবে। এই যে জলটা ধুয়েছিলাম, মিক্সি ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা কিন্তু পুড়েতে দিলে চলবে না, এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এখান থেকে একটু খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোবে দেখবেন। আর যেহেতু মশলাগুলো শুকনো মশলা দিয়েছি তো, তাই সামান্য জল একটু দিয়ে দিলে মশলাটা ভালোভাবে হয়ে যাবে। নিয়ে এখান থেকে যখন জল ছাড়তে লাগবে তখন এখানে দিয়ে দেবো আমি একটু চিনি। দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালো একটা গন্ধ বেরোতে লেগেছে। এবার আমি মশলাটা আর একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ অবধি এটাকে নাড়তে নাড়তে এটা দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে, জলটা সব মরে যাবে। যখন তেল ছাড়তে লাগবে, দেখতে পাচ্ছেন তো মশলা থেকে এবার তেল ছাড়তে লেগেছে। এবার আমি অ্যাড করে দেবো আমার এই কেটে রাখা চাল কুমড়োগুলোকে। এইভাবে নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে মশলাটা যেন সব গায়ে গায়ে ভেদ করে যাবে। তার সাথে আমি আলুগুলোকেও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। এখানে সব দেওয়া হয়ে গেছে, এবার এটা সিদ্ধ হবার পালা। ও এটা ঢাকা চাপা দিয়ে, এটা যেহেতু কচি কচি লাউ, এই কচি কুমড়ো, তার জন্য এটা প্রচণ্ড জল বেরোবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখছি, দেখেন এটা কত জল বেরোচ্ছে, বুঝতে পারছেন তো। এবার এখানে জল দেওয়ার কোনো সিনেটা, এটা জলেই সিদ্ধ যায়। যেহেতু কচি কচি এই চাল কুমড়োটা সম্পূর্ণভাবে কচি ছিল, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ গলে যাবে। অতগুলো দেখতে পাচ্ছি একটু পারা হয়ে যাবে। দেখেন এইভাবে আমি একটু করে নেড়ে দিলাম, কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এটা অনেকক্ষণ লাগবে, একটু 15 মিনিট তো অবশ্যই লাগবে। এবার আমি আর একটু ঢাকা চাপাতে রেখে দেবো, হতে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি খুলে দেখলাম, 10 মিনিট 15 মিনিট মতন হয়ে গেছে, দিয়ে আমি খুলে দেখেছি। সম্পূর্ণ সিদ্ধও হয়ে গেছে, আর তরকারিটা মনটপটও ঠিক চলে এসেছে। এবার আমি এখানে এই তরকারিটা ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর এই সাথে সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। আর এই কচি যদি চাল কুমড়ো থাকে, তবে এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারা সবাই কেমন করে তৈরি করেন অবশ্যই জানাবেন। লাউ এই চাল কুমড়ো তরকারিটা কীভাবে তৈরি করেন, আমি কিন্তু এইভাবেই তৈরি করলাম আজকে। চাল কুমড়ো তরকারি অনেক অনেক উপায় হয়ে তো তৈরি করা যায়, কিন্তু আমি এইভাবে তরকারি খেতে সবাই ভালোবাসে বাড়িতে, তো আমি এইভাবেই আজকে তৈরি করেছি। দেখেন এটা হতে লেগেছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। নামাবার মুখে একটু গরম মশলা দিতে হবে, আর সামান্য একটু ঘি দিতে হবে, তাহলে খুবই ভালো লাগবে এই রেসিপিটা। একটু গরম মশলা অ্যাড করলাম। এই গরম মশলাটা ঘরে তৈরি করে রেখেছিলাম। এটা ঘি অ্যাড করব, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে দিতে হবে, নেড়ে নামিয়ে দিতে হবে। আপনারা কিভাবে তৈরি করেন এই চাল কুমড়ো তরকারি অবশ্যই বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে যেন অবশ্যই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। কোথায় থেকে দেখছেন আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু
লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আপনার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমাদেরকে প্রেরণা জুগিয়ে থাকে নতুন নতুন রেসিপি তৈরি করা। তার জন্য বলছি বন্ধুরা, সবাই অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। তরকারিটা হয়ে গেছে, এবার আমি পাত্রতে ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমি এটাকে ঢেলে নেব। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। এই রেসিপিটা খেতে যত সুস্বাদু হয়ে থাকে, দেখতেও খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কীভাবে তৈরি করেন চাল কুমড়ো রেসিপি, অবশ্যই জানাবেন। রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো। এইভাবে এই রেসিপিটা আজকের মতন এইখানে থাকলাম। পরবর্তী রেসিপিতে আবার কোনো একটা রেসিপিতে আবার উপস্থিত হব। ভালো রাখবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার সদস্যরা নিয়ে অনেক অনেক সময় কাটাবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনই আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। সবাই কী করে খান এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু এটা গরম গরম ভাতে এখনই সার্ভ করবো সবার জন্য। সবাই যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মতন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার এটাতে ইউটিউব চ্যানেল থেকে সংযুক্ত থাকবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন এখানে। বন্দে মাতরম। জয় হিন্দ।